হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে আজকে দেখাচ্ছি বেবি বার্ড লার্নিং টু ফ্লাই, মানে একটা বাচ্চা পাখি শিখছে ওড়া, মানে ওড়ার চেষ্টা করছে বা ওড়ার প্র্যাকটিস করছে। তো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিরিজে একটা বাচ্চা বার্ড একটা বানিয়ে রেখেছি অলরেডি। তো যদি তোমরা কোনো ইমেজকে কী করে বানাতে হয় বা কোনো ইমেজকে কী করে ট্রেস করতে হয়, তুমি অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখো, নিশ্চয়ই শিখতে পারবে। আমি কি করলাম, এটাকে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম এবং ডাবল ক্লিক করে ভিতরে ঢোকার পরে না, সবার প্রথম আমি কি করব, এই যে লেয়ারটা আছে, ঠিক আছে, এই লেয়ারটাকে কন্ট্রোল এক্স প্রেস F8 প্রেস করে গ্রাফিক্স করে নিলাম, ঠিক আছে। মানে এই গ্রাফিক্সের ভিতরে আমি আইব্লিং করব এবং বাকি সবগুলো করব। ভিতরে ঢুকলাম, ঠিক আছে, এবং আমি যে কি করব, এইটাকে আর এইটাকে, ঠিক আছে, কন্ট্রোল এক্স প্রেস করে এখানে উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, শিফট কন্ট্রোল ভি প্রেস করে দিলাম। এখানে একটা লেয়ারই আছে, তো সুতরাং চোখে পড়বে না, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, বাইরে চলে আসলাম এবং এই যে চোখটা আছে, এই যে চোখের লেয়ারটা আছে, এটাকে আমি কন্ট্রোল এক্স প্রেস করে এই হেডের ভিতরে গিয়ে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এখানে শিফট কন্ট্রোল ভি প্রেস করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমি চোখের নিচে, এই যে চোখের পিছনে ফেলে দিলাম, তাতে গেলে ঠোঁটের সামনে দিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার আমি কি করব, মাথার ঝুঁটিটা, ঠিক আছে, এবং এটাকেও আমি কি করব, F8 প্রেস করে, এটাকে আমি কি করছি, এটাকে আমি কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিলাম। অ্যান্ড এইটাকেও আমি চুলের ভিতরে গিয়ে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে শিফট কন্ট্রোল ভি, ঠিক আছে। খুবই সিম্পল অ্যানিমেশন, খুব বড় কিছু রকেট সায়েন্স না, ঠিক আছে। অ্যান্ড আমি কি করব, এই যে এইগুলোকে একটু বড় করি, অ্যান্ড এই যে মাথা ঝুঁটিটা আছে, এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স করে নিলাম, কারণ এটা তো অ্যানিমেশন করবো। আমি টোটাল অ্যানিমেশনটাই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, মানে এটা এরকমভাবে অ্যানিমেশন হবে, ঠিক আছে। অ্যান্ড এই চোখটা আছে, এই চোখটাতেও আমি দেখি আই ব্লিঙ্ক করবো, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, এই সাইডের এই লেয়ারগুলোকে লক করে দিই, এইগুলোকে লক, আপাতত একটা চোখ আমি আগে আই ব্লিঙ্ক করে নিই, ঠিক আছে, তারপরে গিয়ে আমি আরেকটা চোখ বানিয়ে দেবো, ঠিক আছে। তো আমি কি করছি, F8 প্রেস করে গ্রাফিক্স করে নিলাম, ডাবল ক্লিক করে সিম্বলের ভিতরে ঢুকলাম, চোখের আউটলাইনটাকে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার, শিফট কন্ট্রোল ভি, ঠিক আছে। অ্যান্ড আইব্রোজটাকে কন্ট্রোল এক্স কাট, অ্যান্ড নতুন লেয়ার নিয়ে শিফট কন্ট্রোল ভি, ঠিক আছে, খুব সিম্পল। নিচের লেয়ারটাকে লক, উপরের লেয়ারটা, ঠিক আছে, এন প্রেস করলাম। এখান থেকে আমি আইড্রপার টুল দিয়ে আমি ইয়েলো আছে, ইয়েলো কালার তো থাকে না, এটাকে আমি একটু অন্য কালার দিয়ে দিতে চাই, ঠিক আছে, হয়ে গেল। দূরে গিয়ে আবার একটা ফ্রেম পর F6, আচ্ছা, আর এটাকেও আমি কি করব, এটা রয়েছে, আচ্ছা, এটাকে আমি একটা F6 মেরে দিলাম, ঠিক আছে। আবার এন, এটাতে লাইন টুল টানলাম, ভি, এ, ফিল কালারটাকে ডিলিট, স্ট্রোক কালার ডিলিট, ডিলিট, ঠিক আছে। আবার এখানে, আচ্ছা, আইব্রোজটাকে একটু হালকা করে নিচে নামাবো একটা স্টেপ, ঠিক আছে, নিচে নামানো, তাহলে দেখো এই যে ঠিক আছে বন্ধুরা, খুব সুন্দরভাবে করছি। আবার একটা ফ্রেম পরে আবার F6 10, খুবই সিম্পল। আইব্লিং তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি, তো আবারও দেখাচ্ছি, যারা যদি না দেখে থাকো তারা অবশ্যই দেখে রাখো, তোমাদের ক্ষেত্রেই সুবিধা হবে, ঠিক আছে, আর কিছুই না। অ্যান্ড এটাকেও 1 2 3 করে নিচে নামিয়ে দাও, ঠিক আছে। আবার এখানে আমি F6, ঠিক আছে। বাচ্চা তো, বাচ্চাদের চোখ না ফরফর ফরফর করে ইয়ে হয়, তো আমাকে এখানে বেশি দেওয়া যাবে না, ঠিক আছে। এই যে হয়ে গেল, ঠিক আছে, একদম সিম্পল প্রসেস। অ্যান্ড এটাকেও আমি 1 2 3 4 5, এই দেখো খুব তাড়াতাড়ি নামে, ঠিক আছে। এবার আমি কি করবো, সেম জিনিস, অল প্রেস করে কয়েকটা ফ্রেম ছাড়লাম, অ্যান্ড এখানে গিয়ে রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, অ্যান্ড রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, ওকে, সিলেক্ট করলাম, রাইট ক্লিক রিভার্স ফ্রেম, তাহলে এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে খুব সুন্দরভাবে হয়ে গেল। তা কয়েক সেকেন্ড, আবার 25 সেকেন্ড অবধি হোল্ড, F5, ঠিক আছে। তো বাইরে চলে আসলাম, এইটাকেই আমি একটু কপি করে এখানে ছোটো করে দেবো। তো অল কন্ট্রোল এস প্রেস করলাম, 90,
কন্ট্রোল ওয়াই, চেষ্টা করবো যতটা সিমিলার রাখার ততটাই। ডিলিট, ঠিক আছে। আর এখানে ডিলিট দেখাচ্ছে না, অ্যান্ড এটাকে রাইট ক্লিক, ঠিক আছে। এবার এখান থেকে আমরা এটার মধ্যে রয়েছে, একদম ঠিক বন্ধুরা, ঠিক আছে, হয়ে গেছে। এবং আইব্রোজটাকে রাইট ক্লিক, দেখি ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল। আচ্ছা, এখানে পুরো কপি আছে, দরকার নেই আমাদের, অলমোস্ট ঠিকই লাগছে। আর এখানে আইব্রোজটাকে এখানে সিম্বলের নেমিংটা চেঞ্জ করে রাইট ক্লিক, ডুপ্লিকেট সিম্বল, নেম চেঞ্জ করে দিলাম, ইউ লিখে দিলাম, তাহলে কি ভিতরে অ্যানিমেশনটাকে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, আর কিছুই না। রাইট ক্লিক, ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল, ঠিক আছে। আমি দেখি, বা না হবে না, আমার প্রত্যেকটা ফ্রেমই আলাদা করতে হবে। তো আমি এখানে এই চোখের রাইট ক্লিক, রিমুভ ফ্রেম করে দিলাম, ঠিক আছে। এইখান থেকে আমি রাইট ক্লিক, ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল, হয়ে গেল। এটাকে এই সাইডে রাখলাম, তাকে আইব্রোসটা একদম প্রপার লাগবে, ঠিক আছে। আর সেম প্রসেস F6, আবার একটুখানি নিচে 1 2 3, আর দূরে গিয়ে F6 1 2 3, আর দূরে গিয়ে F6 1 2 3, হয়ে গেল, খুব সোজা। এবং আমি এইগুলোকে পুরো সিলেক্ট করলাম, অল্ট প্রেস করে এখানেও রাখলাম, সেম জিনিস, রাইট ক্লিক রিমুভ ফ্রেমস। এখানে রিমুভ ফ্রেমস কোথায়, যে রিমুভ ফ্রেমস, রিমুভ ফ্রেমস, রিমুভ ফ্রেমস অ্যান্ড পুরো সিলেক্ট, রাইট ক্লিক, রিভার্স ফ্রেম, হয়ে গেল, অ্যান্ড F5। ওকে, তো আমাদের দুটো চোখে আই ব্লিঙ্ক হয়ে গেছে বন্ধুরা, অ্যান্ড হয়ে গেছে। এইবার আমি ডানার অ্যানিমেশন করবো। তো ডানার অ্যানিমেশনের জন্য কী করবো, এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স বার নিলাম, ঠিক আছে, এটাকে সিলেক্ট করে দূরে রাখলাম, ঠিক আছে। এটার ভিতরে যাবো, ডাবল ক্লিক করবো, তো আমার এই ডানাটার তো হয়ে গেছে, তাই না। এইবার আমি কি করব, এখানে আমি একটা F6 মারবো, ঠিক আছে। এইবার এইটাকে আমি কি করছি দেখো, রাইট ক্লিক, ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল, সরি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক আছে। ডানাটা এখান থেকে অনিয়ন স্ক্রিনটা অন করি, তাহলে আমি কি করব, এখানে দেখতে পাবো যে পাখিটা এরকম ওড়ার চেষ্টা করছে, ঠিক আছে। এই যা, এই যা, এই যা, এই যা, এই যা, ঠিক আছে। কিন্তু এখানে ডানাটা আবার এরকম হবে না, এখানে ডানার কালার চেঞ্জ হবে বন্ধুরা। এটা ভিতরের ডানা ছিল, এই যে, ঠিক আছে। তো এইখানে আমি কি করব, এইখানে আমাকে ড্র করতে হবে ওয়াই, এইখানে এরকম এরকম ড্র হবে, ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। তো আমি এখানে কালার দিয়ে দিলাম, অ্যান্ড এটা কালার। তো এইটাকে আমি ডিলিট, ডিলিট, ডিলিট অ্যান্ড ডিলিট, ঠিক আছে। তাহলে আমার এই যে, এই যে, এই যে, এইটাকেও আমি ডিলিট করে দিই। এখানে আমার স্মুথ ডানা, একদম স্মুথ, কোনো গড়বড়ি হবে না, ঠিক আছে বন্ধুরা, এই দেখতে পাচ্ছ। আর এখানে আমার হালকা করে এখানে নিচটা একটু ওয়াই প্রেস করে শেপটা একটু ভারীর দিকে যাবে, কারণ ডানার দিকটা সবসময় না ভারীর দিকে থাকে, ঠিক আছে বন্ধুরা। এই যে, আচ্ছা, ভি প্রেস করে এটা একটু কাঁচা করে দিই, ফিল কালার। তাহলে এখানে আমি ডিলিট, 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 সরি আমি ভুল করছি, এটা এটা তো নিচের দিকে হবে, উপরের স্ট্রোক কালারটা ডিলিট হবে, এই যে, এটা ডিলিট অ্যান্ড এটা ডিলিট অ্যান্ড এটা ডিলিট, ডিলিট অ্যান্ড ডিলিট, ঠিক আছে। এই যে, এই যে, দেখতে পাচ্ছ বন্ধুরা, হ্যাঁ। এইবার আমাকে কী করতে হবে, আমার একটা F6 মারবো, ঠিক আছে। ট্রান্সফর্ম টুল, এইখানে সেন্টারটা থাকবে আমার, এইটা আবার এইখানে যাবে, এই যে, তাহলে কি হলো, এই দেখো, দেখতে পাচ্ছ। আবার এটা F6 মারবো, আবার এখানে টোটালটাই কি ফ্রেম অ্যানিমেশন হবে বন্ধুরা, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এই যে, দেখতে পাচ্ছি, এই যে, ঠিক আছে। আবার এখানে F6, F6, আবার F6 মারলাম, আবার এটা নিচের দিকেও আসবে, এই যে,
আবার F6, সেন্টার পয়েন্ট এখানে নিচের দিকে, আবার F6 নিচের দিকে, আবার F6। এইবার এটা একটু হালকা করে একটু অ্যাঙ্গেল চেঞ্জ হবে, এই যে এরকম ভাবে, ঠিক আছে। F6 সেন্টার পয়েন্ট, একদম হালকা করে অ্যাঙ্গেল চেঞ্জ হলো, ঠিক আছে, অ্যান্ড F6। এইবার এই জায়গাটা, এই ফ্রেমটাকে আমি কপি করব, তোমাকে দেখতে হবে এটা, ঠিক আছে। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজন্টাল, এটাকে অনিয়ন স্ক্রিন অন করে দিলাম। তো আমার এখানে কোথায় হলো দেখতে হবে, এই যে এখানে, ঠিক আছে। তাহলে এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, খুব সিম্পল একটা অ্যানিমেশন, খুব সিম্পল, পরপর পরপর করে উঠছে। এবার এখানে আমি কি করবো, দুটো করে F5 মারবো, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 অ্যান্ড 1 2 অ্যান্ড 1 2, এই যে, ঠিক আছে। স্মুথ তো হয়েছে, কিন্তু অনেকটা বেশি ইয়ে হয়ে গেছে। তাহলে আমি এখানে একটা কাজ করি, অল্পই রাখি, ঠিক আছে। মানে স্মুথ অ্যানিমেশন হয়ে গেছে, এতটা আমার লাগবে না, কারণ পাখি খুব তাড়াতাড়ি টানা ওড়ায়, এই যে এই যে দেখতে পাচ্ছ। তাহলে আমার একটা করে ফ্রেম রাখলেই হবে, একটা 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 একটা, তাহলে এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে হয়ে গেল, ঠিক আছে। ওকে, বাইরে চলে আসলাম। এইবার এইটাকেই আমি কপি করব, এইখানে যেই টানাটা আছে এইটাকে আর আমি রাখছি না, ঠিক আছে। এই টানাটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ঠিক আছে। রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে। এইটাকেই আমি এখানে রাখলাম, হালকা করে এইখানে সেট করে দিচ্ছি, হ্যাঁ, কারণ ডানাটা তো একই হবে, আলাদা কিছুই হবে না। এই যে, যদি এবার আমি F5 মারি, কত দূর হলো, এখানে আমার দেখতে হবে অ্যানিমেশনটা কত দূর হয়েছে, দূর হয়েছে, এখানে আমি তো অ্যানিমেশন দিও নি, চোখের ভিতরটা দেখি 25 অবধি, তাই তো 25 অবধি F5, তাহলে 25 অবধি F5, ঠিক আছে। তাহলে এই যে আই ব্লিঙ্ক, এই যে, ঠিক আছে। এইবার আমি মাথা ঝুঁটিটাও একটু হিলিয়ে দিই, লক অ্যান্ড লক, এই মাথা ঝুঁটিটা, ঠিক আছে। এখানে আমি একটা F6, মাঝে একটা F6, হালকা করে মাথা ঝুঁকিয়ে একটু হিলবে, এখানে রাইট ক্লিক, ক্লাসিক টোন, ঠিক আছে। সিলেক্ট অল্ট, হয়ে গেল, এই যে একটু বেশি ফাস্ট হয়ে গেছে, আমার লাগবে না, একটু দূরে করে দিই, সব থেকে ভালো 25, এখানেই দেখি F6, 15তে এখানে F6, হালকা করে, এই যে, তাহলে রাইট ক্লিক, ক্লাসিক টোন, এই যে হয়ে গেল, ঠিক আছে। বাইরে চলে আসলাম। এইবার এটাকেও আমি একটা F6 মেরে F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, ঠিক আছে। তো পরে দেখছি, অলমোস্ট আমার এখানে পাটাও রয়েছে, পাটাতে আমি একটা কাজ করি, এটাকেও একটা F8 প্রেস করে গ্রাফিক্স করে দিই, ঠিক আছে। এবার এর ভিতরে গিয়ে আমি একটা কাজ করি, এখানে F6 মারি, ঠিক আছে। F6 মারলাম, কিন্তু এই পাটার না অ্যানিমেশনটাকে একটু ঘুরিয়ে দেবো, মানে এরকম টাইপস, ল্যাশো টুল দিয়ে আমি পা দুটোকে সিলেক্ট করছি, এই যে, ঠিক আছে। ট্রান্সফর্ম, এরকম ভাবে, এই যে এরকম টাইপের, ঠিক আছে। আবার এটাকে ধরলে ট্রান্সফর্ম, আবার এই দুটোকে পা এরকম, ঠিক আছে, হয়ে গেছে। অলমোস্ট আমি এখানে 25 অব্দি F5 মেরেই দিই, ঠিক আছে। দেখে নিই একবার F5, ঠিক আছে, এই যে। আচ্ছা, এইটাকে আমি সিঙ্গেল ফ্রেম করে রাখি আপাতত, তাহলে আমার কি হলো, এই যে হচ্ছে। এইবার আমাকে মাথাটা হেলাতে হবে, ঠিক আছে, মাথাটা সেন্টার পয়েন্ট এখানে, ঠিক আছে। তাহলে মাথাটা এখানে লেয়ার আছে, ওকে। তাহলে এই যে রইল, এই যে
এখানে একটা F6 অ্যান্ড পাশে গিয়ে একটা F6, মাথার আগে একটু হালকা করে এই যে, তাহলে এখানে আমি রাইট ক্লিক ক্লাসিক প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে, ঠিক আছে, অল প্রেস করে এখানে কপি অ্যান্ড এখানে কপি। আচ্ছা, চোখের ভিতরে গিয়ে দেখি না 2500 অব্দি অ্যানিমেশন আছে না, তাহলে আমাকে এখানে কি করতে হবে, এই চোখের ভিতরে গিয়ে অ্যানিমেশনটাকে দেখে নিই। হ্যাঁ, কারণ আমি চোখের মনে হচ্ছে চোখের ভিতরে অ্যানিমেশনটা 20 অবধি করাটাই বেটার হবে, তাহলে ফ্রেম সাইজটা ঠিকঠাক থাকবে। বাইরে চলে আসলাম, 20, ঠিক আছে, 10 রাউন্ড ফিগারে থাকলো। ঠিক আছে বন্ধুরা, রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, 20, 10, ওকে। তাহলে এখানেও আমার কি হলো, এখানটা রিমুভ ফ্রেমস 20, ঠিক আছে, একদম 20, বাকিগুলো সব 20 অবধি করে দিচ্ছে। হয়ে গেল। এই যে চুলের এই লেয়ারটাকে আমি কি করবো, এখানে রাইট ক্লিক করে সিঙ্ক্রোনাইজ সিম্বল, তাহলে ভিতরে অ্যানিমেশনগুলো আমার একবারে নিয়ে নেবে। এই যে, ঠিক আছে, বুঝতে পারলে বন্ধুরা। এইবার আমি কি করব, এই যে বডিটা আছে, কুড়ি অবধি আছে, একদম ঠিকঠাক আছে। ঠিক আছে, এবার এই বডিটা দেখি, বডিটা আমাকে এইখানে রাখলাম, বডিটা এইখান থেকে না 20 অবধি F6, এখানে 5 F6, ঠিক আছে। এখানে আমি আবার রাইট ক্লিক ক্লাসিক টুইন, ঠিক আছে, খুব সিম্পল অ্যানিমেশন, দেখতে পাচ্ছ। তোমাকে শুধু একটু বুঝে করতে হবে এটাই। এই যে, এই যে দেখো, এই দেখতে পাচ্ছ, দেখো পাটা হিলছে। ঠিক আছে, বাইরে চলে আসলাম। এইবার ও এটা ওড়ার চেষ্টা করবে, তো এখান থেকে ওড়ার চেষ্টা করবে এখান থেকে। ঠিক আছে, তো আমি কি করতে পারি এখানে, ঠিক আছে, এখানে একটা জিনিস আমি করতে পারি, এখানে আমি গাইডলাইন অ্যানিমেশন ইউজ করতে পারি। ঠিক আছে, কিভাবে, দেখো তোমরা, রাইট ক্লিক, এখানে গাইড, গাইড না, এখানে ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, রাইট ক্লিক গাইড। তো এইটা কি করবো, এখানে আমরা টাচ করিয়ে দেবো। ঠিক আছে, খুব সিম্পলভাবে, অ্যান্ড রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, ঠিক আছে, ওয়াই প্রেস করে ব্রাশ। তো আমি কি করছি, এইখান থেকে এতটা অ্যানিমেশন রাখলাম। ঠিক আছে, এইবার আমি কি করবো, এই সেন্টার পয়েন্টটাকে আমাকে এখানে ম্যাচ করাতে হবে। ঠিক আছে, এখানে ম্যাচ করাতে হবে, এই যে ম্যাচ হয়ে গেল। অ্যান্ড এখানে গিয়ে F6, ঠিক আছে, এইখানে গিয়ে ম্যাচ করিয়ে দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই যে একদম সেন্টার পয়েন্টটা ম্যাচ করে দিচ্ছে, খুব সিম্পল অ্যানিমেশন। ঠিক আছে, রাইট ক্লিক ক্লাসিক টুইন, ঠিক আছে, এই যে এখানে রাইট ক্লিক সিঙ্ক্রোনাইজ সিম্বল, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এইখানে গেলাম। এইবার এইখানে যখন যাচ্ছে, এইখানে গিয়ে আমি কি করবো, একটু রোটেট করবো, F6, ও চেষ্টা করছে ওরার, এই যে, আচ্ছা, এই ভিতরে গিয়ে না এই টানাটাকে আমি ডিলিট করে দিই, এটা আমার লাগছে না। ঠিক আছে, এই যে, ঠিক আছে, এইখানে গিয়ে এইখানে যাওয়ার পর না ও কি করবে, এখানে F5 হয়ে উড়বে। ঠিক আছে, তাহলে এখানে 55 সেকেন্ড অব্দি অ্যানিমেশন আছে। বাইরে চলে আসলাম, দেখি একবার কন্ট্রোল এন্টারে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে তুমি চাইলে এটাকে নর্মালি এরকম না করেও তুমি একটা জায়গাতেও করতে পারো না সেটা না। এই যে যেমন মনে করো সাপোজ এখানে আমি যে এখানে ধরো রিমুভ ক্লাসিক টুইন করছি, এইখান থেকে এই যে রাইট ক্লিক রিমুভ ফ্রেম করে দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, তো মনে করো ওখান থেকে উপরে আস্তে করে উপরে উঠছে,
ঠিক আছে, এখান থেকে মনে করে 1 সেকেন্ড F6, হ্যাঁ এইখান থেকে এই যে উপরে উঠছে, ঠিক আছে, রাইট ক্লিক ক্লাসিক টুইন, ঠিক আছে, এই যে এই দেখো চেষ্টা করছে, দেখতে পাচ্ছ। আর এইখানে গিয়ে ও হালকা করে এই যে আমি একটা কাজ করি, এই ডানার অ্যানিমেশনের মধ্যে মনে হচ্ছে কেমন জানি স্লো হয়ে গেছে, তার জন্য আমি কী করছি, এটাকে একটা রাইট ক্লিক করে রিমুভ ফ্রেম করে দিই, সব থেকে ভালো, ঠিক আছে, আমার এখানে তাড়াতাড়ি হবে, তাহলে যেহেতু উড়ছে না তাড়াতাড়ি ডানাটা হিলবে, ঠিক আছে বন্ধুরা, অনেকটা স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে, রিমুভ ফ্রেমস, রিমুভ ফ্রেমস, রিমুভ ফ্রেমস অ্যান্ড রিমুভ ফ্রেমস অ্যান্ড রিমুভ ফ্রেমস অ্যান্ড রিমুভ ফ্রেমস, ওকে, ঠিক আছে, বাইরে চলে আসি, দেখি এবার, হ্যাঁ এইবার দেখো বন্ধুরা, ঠিক আছে, এই যে এবার কেন হলো, এখান থেকে এবার আমি যদি আবার একটু F6 মারি, F6, এখানে F6 আস্তে করে একটু নিচে নামালাম অ্যান্ড রাইট ক্লিক ক্লাসিক টুইন, ঠিক আছে, এইটাকে একটু দূরে নামিয়ে দাও, এই যে এখানে, আর এটাকেই তুমি কপি করে বসাতে থাকো, কারণ এ বারবার ওড়ার চেষ্টা করছে, ঠিক আছে, এই যে হয়ে গেল, এবার ও এখানে ওড়ার চেষ্টা করছে, এই যে দেখো, এই যে খুব সুন্দরভাবে ওড়াচ্ছে, এবার আমরা দেখি কন্ট্রোল এন্টার, দেখো বন্ধুরা ও কিন্তু দেখতে পাচ্ছ যে ওড়ার চেষ্টা করছে, আবার তুমি যদি চাও তো এখান থেকে এইটাকে রিমুভ ফ্রেমই করে দাও, ঠিক আছে, রিমুভ ফ্রেমস, ঠিক আছে, আর এখানে শুধু F5 মেরে দাও, তাহলে কী হবে, কনস্ট্যান্ট এখানে উঠবে, ঠিক আছে, এবার দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা বেবি বার্ড খুব সুন্দরভাবে ফ্লাইং করছে, দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে একটু ফ্রেমটা আমার একটু এক্সটেন্ড হয়ে রয়েছে, রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, ঠিক আছে, তো দেখো এবার হয়ে গেছে আমার। তো দেখো বন্ধুরা একটা বেবি বার্ড কি সুন্দর ওড়ার চেষ্টা করছে, দেখতে পাচ্ছ। তো আশা করি বন্ধুরা তোমাদের এই বেবি বার্ড লার্ন টু ফ্লাই যে অ্যানিমেশনটা, তোমরা যে বাচ্চা পাখি ওড়ার চেষ্টা করছে বা শিখছে, তোমরা বুঝতে পেরেছো। তো এইরকম ছোটোখাটো অ্যানিমেশন যদি তোমাদের মাথায় কোনো টিপস থাকে যে দ্বারা মানে এই ধরনের অ্যানিমেশন করে দেখাতে হবে, যেই ধরনের তোমাদের মাথায় যদি কোনো ধরনের প্রশ্ন আসে যে কী ধরনের অ্যানিমেশন লাগবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা, আমি নিশ্চয়ই হেল্প করব এবং দরকার পড়লে আমি বানিয়ে দেখাবো, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে, যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।